আসসালামু আলাইকুম। রোজার ঈদের আগে ধানমন্ডি কনভেনশন হলে একটা মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছিল। ঈদের 2 দিন আগে আমরা গিয়েছিলাম সেই ইভেন্টে। ইচ্ছে ছিল ঈদের আগে এডিট করে ভিডিওটা আপলোড করব, কিন্তু আসলে সময় সুযোগ মিলে করা হয়নি কাজটা। ঈদের আগের দিন অনেক বেশি ভিড় হবে, সেই জন্য একটু আগেই আমরা গিয়েছিলাম এই ইভেন্টটাতে। ধানমন্ডি কনভেনশন হলে 3য় তলায় এই আয়োজনটা করা হয়েছিল। এখানে শুধু মেহেদি উৎসব ছিল তা কিন্তু না, এখানে অনেক জিনিস ছিল। একটা ছোটোখাটো মেলার আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের। যাওয়ার পর আমরা চারপাশে দেখছিলাম কোথায় আমরা মেহেদি লাগাবো। আমরা মোটামুটি প্রতিটা স্টল ঘুরে দেখলাম, সবগুলো স্টলে অনেক বেশি দাম ছিল। এরপর অনেক খোঁজার পরে এই স্টলটা থেকে আমরা মেহেদি লাগিয়েছিলাম। এখানে অনেকগুলো ডিজাইন ছবিতে দেওয়া ছিল আর পাশাপাশি দামটাও লেখা ছিল। আমি খুব সিম্পল একটা ডিজাইন হাতে আঁকাবো, কিন্তু তারপরও দেখছিলাম কোন ডিজাইনটা আসলে ভাল লাগবে। আমি যখন মেহেদি পড়তে বসলাম ওই সময়টাতে ফারসিন আমার কোলে সুন্দর করে বসেছিল। 15-20 মিনিটের মতো সময় লেগেছিল আমার মেহেদিটা পড়তে, কিন্তু ফারসিন একদমই বিরক্ত না করে আমার কোলে কি সুন্দর করে বসেছিল। উনি কিভাবে মেহেদি লাগাচ্ছিল সবগুলো ফারসিন লক্ষ্য করছিল। ফারসিন এর আগে কখনো মেহেদি পরা দেখেনি, এই প্রথমবারই দেখছে। আগে এক সময় আমি অনেক মেহেদি পরতাম, কিন্তু এখন আসলে ফারসিন হওয়ার পর থেকে আমি একদম একদিনের জন্য মেহেদি পরিনি। ছোট বাচ্চা যার আছে সে হয়তো বা এই সমস্যাটা বুঝতে পারবেন। আমি যখন মেহেদি পরছিলাম তখন ফারসিন ওর হাতটা এভাবে করে দেখছিল আর বারবার জিজ্ঞাসা করছিল, মা মেহেদি কোথায়। ও চাচ্ছিল ও মেহেদি লাগাবে, কিন্তু ও এত ছোট মানুষ, ওর হাতে আমি আসলে মেহেদি পরাতে চাচ্ছিলাম না, যদি কোনো অ্যালার্জিক রিঅ্যাকশান হয় সেই জন্য। খুব সিম্পল একটা ডিজাইন করেছিলাম, কিন্তু হাতে লাগানোর পর অনেক ভাল লাগছিল, কারণ অনেক দিন পর আমি মেহেদি পরেছি। আমার মেহেদি পরা শেষ হওয়ার পর ফারসিনের ফুপি মেহেদি পরতে বসেছে। ওর মেহেদি পরানোর সময়টাতে আমি ফারসিনকে নিয়ে আশেপাশে ঘুরছিলাম। এত ভিড় ছিল ওই দিন এই ফেস্টিভ্যালটাতে, আমার এক হাতে মেহেদি আর অন্য হাতে ফারসিনকে কোলে নিয়ে এই জায়গাটাতে ঘুরতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ যাতে ফারসিন বোর না ফিল করে। এখানে অর্নামেন্টস, জুতা, ব্যাগ, ড্রেস অনেক জিনিস ছিল, কিন্তু আসলে আমরা কেনার প্রস্তুতি নিয়ে যাইনি। আর এই ফেস্টিভ্যালগুলোতে মোটামুটি সবগুলো জিনিসের দাম আমার কাছে একটু বেশি মনে হয়, সেই জন্য আমি কিছু কিনিনি। এরপরে এখানে একটা ফটো বুথ ছিল, সেখানে ফারসিনকে দাঁড় করিয়ে দিলাম যে কিছু ছবি তুলি ওর। ফারসিন এখানে নামার পর থেকে ফুল আর লাইটগুলো দেখে অনেক বেশি খুশি হয়েছে। এর মধ্যে তাপসীরও মেহেদি লাগানো শেষ হয়ে গিয়েছে। তারপর 2 ননদ ভাবি একসাথে হাতের ছবি তুলছিলাম। মেহেদি উৎসব থেকে বের হয়ে ইবনে সিনা হসপিটালটার একদম পিছন দিকে এই ক্রোকারিজের দোকানগুলো দেখছিলাম। ভ্যানের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস থাকে, খুব ভালোই লাগে। এখান থেকে আমি 2টো ছোট কাপ কিনেছি জিফানের জন্য। ভ্যানগুলোতে কালেকশন ভালো থাকলেও অনেক বেশি দাম চাচ্ছিল। হালকা পাতলা কেনাকাটা করে বসুন্ধরা সিটিতে চলে আসলাম। ফোনের স্ক্রিন প্রোটেক্টর লাগানোর জন্য একটা শপে এসেছি আমরা। যেহেতু রমজান মাসের শেষ, ওই সময়টাতে আমার খুব ইচ্ছে করছিল আমি গরিব মানুষকে হালকা কিছু টাকা পয়সা দেব। আমার আগে থেকেই ইচ্ছে ছিল এই টাকাগুলো আমি ফারসিনের হাত দিয়ে দেওয়াবো, যেন ও ছোটোবেলা থেকেই বুঝতে পারে যে গরিব মানুষকে সবসময় নিজের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সাহায্য করা উচিত। ফারসিনকে যখন হাতে টাকাগুলো দিলাম, ও একদমই হাতে রাখবে না, সাথে সাথে আমাদেরকে বলছিল ওর পকেটে যেন টাকাগুলো ঢুকিয়ে দেয়। মানুষটা ছোট, কিন্তু ওর হাব ভাব, চাল চলন সব কিছু বড় মানুষের মতো। ওর পকেটটা অনেক ছোট ছিল, তাই জন্য আমি একটু পরে এই টাকাগুলো বের করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু ফারসিন এমন কান্নাকাটি শুরু করছে, ও কোনোভাবে টাকাগুলো দেবে না। কিন্তু পরের মুহূর্তে আমরা যখন বাইরে গিয়ে বলছিলাম যে খালাকে টাকাগুলো দাও বা মামাদেরকে টাকাগুলো দাও, ও কি সুন্দর পকেট থেকে বের করে টাকাগুলো দিচ্ছিল, একদমই কান্নাকাটি করছিল না। যাদেরকেও টাকাগুলো দিয়েছে তারা সবাই ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আদর করছিল, আর ও এত বেশি খুশি হচ্ছিল, দেখে অনেক ভালো লাগছিল। ফারসিন কিন্তু অনেক অনুকরণ করে, ও কাউকে কোনো একটা কাজ করতে দেখলে সাথে সাথে ওই কাজটা নিজেও চেষ্টা করে। যে শপে আমরা গিয়েছিলাম সেখানকার যে ভাইয়াগুলো স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েছিল, তারা যেভাবে লাগিয়েছিল ফারসিনও ঠিক সেইভাবে আবার ওখানে ট্রাই করছিল লাগানোর জন্য। এরপর হুট করে ফারসিনের আবার চোখ পড়লো আমার মেহেদির দিকে, আর ও মুখটা এমন কুঁচকে ফেলছিল মেহেদিগুলো ধরার সাথে সাথে। ও হাত দিয়ে ধরে দেখছিল, আবার যখন ওর হাতে উঠে আসছিল তখন খুব বিরক্ত হচ্ছিল। বারবারই জিজ্ঞাসা করছিল এগুলো কি। আমরা যখন ওকে বলছিলাম এগুলো মেহেদি, তখন আবার নিজের হাতে তাকিয়ে দেখে বলছিল
ফারসিনের মেহেদি নেই। এই বয়সের বাচ্চাগুলোর কর্মকাণ্ডগুলো দেখতে অনেক বেশি মজার লাগে, আর একটু একটু সুন্দর করে কথা বলা শুনতেও অনেক বেশি ভালো লাগে। ওইখানে অনেকগুলো কথাই বলছিল, কিন্তু এত বেশি নয়েজ ছিল চারপাশে, সেই জন্য আমি ভিডিওটাতে ভয়েসগুলো অ্যাড করতে পারিনি। ফারসিন এই মেহেদিগুলো দেখে এত উৎসাহী হয়ে গিয়েছিল যে একবার আমার হাত দেখছিল, তো একবার ওর ফুপির হাত দেখছিল ধরে ধরে। আমার মেহেদি লাগানোতে আমার ছেলে এত খুশি, সেটা দেখেই অনেক ভালো লাগছিল। সেখানে কাজ শেষ করে আমরা যখন বের হলাম, দেখলাম ওই দিন বসুন্ধরা সিটিতে তেমন একটা ভিড় ছিল না, যেহেতু ঈদের ছুটি শুরু হয়ে গিয়েছে, সবাই মোটামুটি বাড়িতে চলে গেছে, সবার কেনাকাটাও শেষ। আমি আগে কখনোই ঈদের এরকম একদিন আগে ঢাকার কোনো মার্কেটে যাইনি। এই প্রথমবার আমার যাওয়া, গিয়ে তো আমি দেখছিলাম যে এত ফাঁকা, দেখে খুব ভালোই লাগছিল। অনেক গলা শুকিয়ে গিয়েছিল, তাই জন্য একটু শরবত খাওয়ার জন্য বসুন্ধরা সিটির সামনে যে জুসের দোকানটা আছে ওখানে দাঁড়ালাম। তাপসী নিয়েছিল আমের জুস আর আমরা নিয়েছিলাম লাচ্ছি। এদিকে ফারসিন তো এগুলো খাওয়ার জন্য এমন টানাটানি শুরু করে দিয়েছে, কিন্তু ও তো ঠান্ডার সমস্যা, তাই জন্য আমরা ঠান্ডা ছাড়া ওর জন্য লেমন মিন্ট অর্ডার করেছি, আর ও খুব পছন্দও করেছে। ও নর্মালি অন্যান্য কিছু খেতে না চাইলেও জুসটা ওর খুব পছন্দ, আর আমরা ট্রাই করি ওকে ফ্রেশ জুসটাই দেওয়ার। এই ছিল আমার আজকের ভিডিও। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।